নীরব সকালটা দেখেন তো কেমন লাগে। মনে হচ্ছে যে মাত্র মানে মানুষ একদম ঘুমিয়েছিল, মাত্র এক এক করে উঠতেছিল। এটা মানে এত সুন্দর লাগতেছিল আমার কাছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগলো। আর দেখেন আমার বেলকনির থেকে দেখা যাচ্ছে এই যে ডান সাইডে একটা নার্সারি দেখেন। বাড়ির ছাদের উপরে কি সুন্দর নার্সারি করেছে, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এটা কিন্তু তিনতলা ফাউন্ডেশন করা বাড়িটা, কিন্তু উপরে যে ছাদ করেছে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। তো যাই হোক, আল্লাহর দেওয়া প্রত্যেকটা দিনেই কিন্তু খুবই সুন্দর। তো সকালবেলা আমি চলে আসলাম আমাদের বেলকনিতে। চিন্তা করলাম একটু রোদ যেতে আসছে, কিছু ডাল ছিল, তো ভাবলাম যে ডালগুলা পোকা ধরে যাবে, একটু রোদে দিয়ে নেই। তো আমিও রোদে দেওয়ার জন্য চলে আসলাম দেখেন। কারণ আজকাল তো এই বৃষ্টি, এই রোদ আর এই অবস্থায়, যখন একবারে শীত আসবে তখন হয়তো বা রোদের কনফিডেন্স দেওয়া যাবে বা বৃষ্টি হবে না সেটাও বলা যাবে। এখন কিন্তু কোনোটাই বলা যায় না, রোদের পাশাপাশি বৃষ্টিও চলে আসে। এই তো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। এই তো ছোট্ট আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। আমরা কিন্তু অফ ক্যামেরা নাস্তা করে ফেলেছি। আজকে কিন্তু কি দিয়ে নাস্তা করলাম সেটা দেখায়নি। তো এদিক দিয়ে কিন্তু বোন কিন্তু মুরগি কাটাকাটির জন্য বসে পড়েছে। দেখেন, বোনকে দিলাম কাজ করার জন্য। তো মুরগিটা কাটা হয়ে গেছে, ওরে বললাম যে তাহলে তুমি একটু ধুয়ে নাও, ধুয়ে নিলে ভালো হবে, কাজটা শেষ হয়ে যাবে। ও কিন্তু ধোয়ার জন্য রেডি হয়ে গেছে, একটু কাজ করে দিচ্ছে। দেখেন, ছোট তো কাজের অর্ডার দিত না, খুব খারাপ লাগে। বোন তো বাবার বাড়িতেও এখন কাজ করবে, যখন বিয়ে হয়ে যাবে তখন তো হাজবেন্ডের বাড়িতে যেয়ে কাজ করতে হবে। এই আমরা মেয়ে মানুষ, এমন একটা মানুষ, তো বাবার বাড়ি তো কাজ করে শিখতে হয়, না হলে কিন্তু পরের বাড়ি যেয়ে পানিশমেন্ট খেতে হয়। হ্যাঁ, কাজ জানে না, বাবা মাকে শিখায় নাই, এগুলা বলতে হয়, বলে শুনতে হয় আমাদের। তো যাই হোক, আমরাও কিন্তু চিন্তা করি যে না, বাবার বাড়ির থেকে শিখে গেলে জামাই বাড়ি যেয়ে কোনো কথা শুনতে হবে না। আর এদিকে বোনের মাংসটা ধোয়া হচ্ছে, আর আমি এদিক দিয়ে চলে আসছি ফ্রিজে। এখানে কালকে রাতের একটু গ্যান্ডারের রস ছিল, সেটা বের করে আমি খেয়ে নিলাম। আর এখানে নিয়েছি দেখেন আদা রসুন বের করে নিলাম। রসুনটা নর্মালি আমি রাখি, আর আদাটা কিন্তু ডিপে রাখি, কারণ আদার যে একটা গন্ধ সেটা কিন্তু আসলে নর্মালে রাখলে কিন্তু গন্ধ হয়ে যায়। সেই গন্ধটা আসলে মানে মেনে নেওয়া যায় না, বিচ্ছিরি একটা গন্ধ হয়। এই জন্য আমি এটা ডিপে রেখে দিই, এই আর কি। পেঁয়াজেরও কিন্তু একটা পেঁয়াজ কেটে রাখলে এটাও কিন্তু দুর্গন্ধ হয়ে যায়। আর এদিক দিয়ে বোন কয়েকটা বাটি ছিল, সেটা আমাকে বললো যে আপু এটা ধুয়ে দিছি, তুমি একটু গুছিয়ে নাও। তো আমি ওইটা রাখতেছিলাম, বোন ধুয়ে ধুয়ে দিচ্ছিলেন, আর আমি এদিক দিয়ে গোছ করতেছিলাম দেখেন। তো যাই হোক, তো চলেন আর একটা কথা আপনাদের সাথে বলি। দেখেন তো এই যে চুড়িগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু বলবেন। আসলে জানেন আমার না চুড়ি অনেক ভালো লাগে, কারণ শাড়ি পরা হয় না দেখা, মানে চুড়িও পরা হয় না। তো এই যে চুড়িগুলো দেখতেছেন, এগুলা 100 টাকা করে। দেখেন, হলুদ আর নীল এগুলো 100 টাকা করে। আর এই যে কালো আর লাল এগুলো কত করে নিছে একটু বলবেন। আমার বোন কিনে আনছে, তো বললো যে আপু তুমি একটু ভিডিও করতে পারো, এই আর কি। 2 বোনের জন্য আনছে, তো আমাকে বললো কি তুমিও নিতে পারো চুড়ি। তো আমি বললাম যে আমাকে দিবে, পরে বললো যে হ্যাঁ তুমি নাও। তো আমাদের 3 বোনের জন্য এই যে দেখেন এই চুড়িগুলা দেখছেন, ভাল লাগছে না বলেন তো? 100 টাকা করে নিয়েছে। তো আসলে কালোটা লালটা কয় টাকা নিয়েছে সেটা একটু কমেন্টে বলবেন, আমার কাছে একটু ভাল লাগবে আপনারা যখন বলেন। আমাদের 3 বোনের জন্য কিন্তু চুড়িগুলো আনা হয়েছে। 2 মুঠ করে হলো তো 3 বোনের 6 মুঠ চলেই যায়। দেখেন একজনের 3 মুঠ করে। আর এই তো আপনাদেরকে চুড়ি দেখায় দিলাম, আর এই তো প্রত্যেক দিনের মতো চলে আসলাম কয়েকটা কাপড় চোপড় নিয়ে ধোয়ার জন্য। দেখেন, আমরা রেগুলার যেটা নিয়ে ব্যস্ত থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করি দেখানোর জন্য। এই যে অনেক দিন হয়েছে দেখেন, মনের কিছু কথা বলতে পারি না, মনে আটকায় রাখি। আর আমি বেসিনটাও কিন্তু অনেক সুন্দর করে যেতে পরিষ্কার করে নিয়েছি, এটা আর দেখালাম না, তাই আপনাদেরকে এইভাবে দেখানোর ট্রাই করলাম।
দেখেন এখন কাপড়গুলো আমি মেশিনে দিয়ে নেব। তো আমার যে কাজ আছে সেগুলো করব, মেশিনে দিয়ে মুরগিটা বসায় নেব, মুরগি রান্না করব আমি। এই তো দেখেন সেই আমার ভাইরাল কড়াইটা বসায় দিলাম। আর মরিচ যে দিছি কর মতো না, আর এখানে কি জানেন একটা বোম্বাই মরিচ দিয়ে দিছি, কারণ আমাদের বাসায় মুরগি খাইলে একদম কষা কষা ঝাল ঝাল মুরগি খাইতে চায়। তো ভাবলাম কি তাহলে এত ঝাল খায় তাহলে একটা বোম্বাই মরিচ দিলেই তো পারি। তার জন্য এখানে কি করলাম দাগা মরিচ দিয়ে দিলাম। এটাকে বলা হয় নাগা মরিচ, এটা দাগা মরিচ বলা হয়, নাগা মরিচ না। তো যাই হোক আমি কিন্তু খুব ঝাল করে নিয়েছি, এখন নাকে মুখে চোখে মুখে সব মানে কান্নাকাটি শুরু হয়ে যাবে। দেখেন আগুন আর আগুন। তো যাই হোক একদম কষা কষা করে আমি ভুনা করে নেব, ভালো করে কষায় নিতে হবে। আর বিশেষ করে কি এই মুরগির ভিতরে কোনো পানি দেওয়া যাবে না, শুধু তেলের উপরে আর মশলার উপরে ভাজতে হবে। আর এদিক দিয়ে যে কাপড়গুলো দিয়েছিলাম সেই কাপড়গুলো কিন্তু আমি রোদে দিয়ে দিছি। দেখেন রোদের কোনো অস্তিত্ব নাই, মানে এই অবস্থা রোদ, দেখেন রোদের ভাব দেখেন, ঠিক আছে। তো যাই হোক আপনাদেরকে দেখায় দিলাম। আর এই তো এদিক দিয়ে চলে আসলাম, দেখেন একটু ইচা মাছ ভাইজা নিচ্ছিলাম। আমার না ইচা মাছ এভাবে ভাইজা খাইতে ইচ্ছা করছিল, তো ছোটো বোনকে বললাম যে আমাকে কয়েকটা ইচা মাছ ভাইজা দিও। ও ওকে কি করছে টমেটো দিয়ে দিছে সাথে। তো যাই হোক আরেকটা কথা বলি, দেখেন আমাদের দোকান, আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে তুমি দোকানটা ভিডিও করো না কেন, এরকমটা সময় পাই না এই জন্য। তো যাই হোক দোকানের সামনে দেখেন, আমাদের বাংলাদেশ হইলে এরকম রাস্তা থাকলে জীবনও ঠিক করতো না। দোকানের সামনে দেখেন ওই দেশের মানুষ কুয়েতিরা, তারপরও এটার কি ঠিক করবে দেখেন তো, ঠিক করার জন্য কত গাড়ি চলে আসছে, কতটা সিমেন্ট বালু গাড়ি ভৈরা চলে আসছে। দেখেন তারা রাতের বেলা কিন্তু রাস্তা পাকা করে, রাস্তা ঠিক করে, দিনের বেলা না। দিনের বেলা যেতে প্রচণ্ড রোদ, এজন্য, তাছাড়া গাড়ি ঘোড়া চলে এজন্য দিনের বেলা ঠিক করে না, রাতের বেলা ঠিক করে। দেখেন তো আমার হাজব্যান্ড যে বিল্ডিংয়ে দাঁড়ায় রয়েছে, আর ওই সাইড ওই যে সাদা দেখতেছেন ওইটা হচ্ছে আমাদের দোকান, দোকানের সামনে। তো একটু ভাঙ্গা ছিল, কমপ্লেন করছে, এই জন্য এটা ঠিক করে দিচ্ছে। দেখেন তো আমাদের কাছে হয় কি জানেন, আমাদের বাংলাদেশে এরকমটা না, রাস্তা ভাঙ্গা কত ভাঙ্গা থাকে সেটাও ঠিক করে না। আর বিদেশ বলে কথা, একটু ভাঙ্গা হলেই চলে আসে কত গাড়ি। দেখেন